একটা জিনিস পুরো লস হয়ে গেল জানো কি? কালী পুজোর দিন যে কুর্তিটা পরলাম পুরো কালকে কাচ্চি, পুরো রং উঠছে। কি করা যাবে? তো পুরো তোরা তো তোমার চেনা, মতো পুরো একদম ধোকেবাজ। হ্যাঁ চেনা দোকান থেকেই কেনা হলো তো, তাও এরকম। কি করবো, এই তোমাকে যেমন চিনতে পারিনি। তাহলে এখন কি হবে ওটা? কি আর হবে, ওই যে চেনা দোকান থেকে নিলাম, বিশ্বাস করে নিলাম, ওরকম কোয়ালিটি বুঝলাম, তারপরে যদি এরকম ঠকায় আর কি করা যাবে? কিছু তো করার নেই না। সত্যি কিছু করার আর নেই। জীবনে যাব না ওই দোকানে, এটাই হচ্ছে মজা, বুঝতে পারবে। শত ডাকলেও আর যাবো না। ইচ্ছা করে তুমি বলো না যে একটা দোকান থেকে এত দাম দিয়ে জিনিস নিলাম, সেই দোকানে রিপিটে আরেকবার যেতে ইচ্ছা করে? হ্যাঁ, তুমি নয় যেতে পারবে না, কিন্তু আমাকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। আমি তো এই কথাটা বলতে পারবো না। আমাকে তো সেই মাথায় চাটকি মেরেই দিল। মানে তুমি, রং উঠছে, আমি ফেসে যাচ্ছে। আমি একটা জামা কাপড়ের ছিঁড়ে কথা যাচ্ছে। বলছি, তোমার টাকা বাঁচানোর জন্যই বললাম, আর তুমি কি করলে আমার বাড়ির লোককে ছোট করতে। মানে দেখেছো তুমি কেন ছোট লোক, তোমার উপর কেন রাগ করি, হ্যাঁ, ছোট করলাম কোথায়? মানে আমি বললাম- রাস্তাঘাটে তোমার উপর কেন মাথাটা গরম হয়। তোমাকে একটা ভালো কথা বললাম, ভালো কথা তো তোমার কুত্তার পেটে ঘি সহ্য হয়। আমি বললাম তুমি আমি পুরো যেতে- সেম এক ক্যাটাগরি মাল। আমি বললাম যে আমাকে যেতে হবে বাধ্য হয়ে, আমি যাবো না এটা বলতে পারবো তোকে না। যেতে কে বলেছে? আমার মা কি তোর হাতে পায়ে ধরে? যেতে হবে না, আমার বাড়ি আমি যাব। ঠিক আছে।